বাংলাদেশের শীর্ষস্থানীয় 20 জন ধনীর মধ্যে আমাদের 11 জন হচ্ছে বেগমগঞ্জের। তা হোয়াই নট নোয়াখালী বিভাগ হবে না কেন? নোয়াখালী বিভাগ এটা এখন আর নোয়াখালীর মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সারা বাংলাদেশ ব্যাপী, পৃথিবীব্যাপী হয়ে গেছে। আমরা কোনোভাবেই কুমিল্লার সাথে যাব না, এটা আমাদের ক্লিয়ার কথা। আমি একটা বলি যে উই আর নোয়াখাইলা, উই আর গ্লোবাল। এটা শুধু বাংলাদেশের ভিতরে না, আমরা যদি সবাই এক থাকি নোয়াখালী বিভাগ কেউ ঠেকাইতে পারবে। নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্য বইটা পড়লে দেখবেন নোয়াখালী 3500 বছরের শহর। এইটা হয়তো অনেকেই জানে না। বাংলাদেশের যত প্রকাশনা, প্রায় প্রকাশনা দেখবেন আমাদের ছমনি থেকে উঠে এসেছে। তো শিক্ষার ক্ষেত্রে বিশাল একটা অবদান কিন্তু নোয়াখালীর। বাংলাদেশের শীর্ষস্থানীয় 20 জন ধনীর মধ্যে আমাদের 11 জন হচ্ছে বেগমগঞ্জের। তা হোয়াই নট নোয়াখালী বিভাগ হবে না কেন? আমাদের নোয়াখালী সরকারি কলেজ, আমাদের সমনি সরকারি আছে কলেজ, বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে সমনি সরকারি আছে কলেজের যে অবদান, সেটা বাংলাদেশে খুব কম কলেজেরই আছে। নোয়াখালী বিভাগ একটা যৌক্তিক দাবি। কোন কোন বিভাগ হওয়া দরকার এ বিষয়ে একটা কমিশন গঠন করেছে। সেই কমিশনের নাম ছিল মুশফিক কমিশন। যাচাই বাছাই করে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে 11টি বিভাগ হলে বাংলাদেশে ভালো হয়। সেখানে নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব করা হয়েছে। তাহলে আমরা নোয়াখালীর মানুষ হিসেবে খুবই গর্ববোধ করি এবং এটা আর কোথাও আমরা দেখি না। নোয়াখালী মানুষের একতা, ভ্রাতৃত্ববোধ, যেটা আর কখনো অন্য কোনো ডিস্ট্রিক্টে দেখি না। আমরা এটা গত 100 বছর দেখে আসছি। আমরা যদি সবাই এক থাকি নোয়াখালী বিভাগ কেউ ঠেকাইতে পারবে। নোয়াখালী বিভাগ এটা এখন আর নোয়াখালীর মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সারা বাংলাদেশ ব্যাপী, পৃথিবীব্যাপী হয়ে গেছে। একটা সময় ছিল শুধু নোয়াখালী ব্যাপী, এটি এখন পৃথিবীব্যাপী হয়ে গেছে। কারণ নোয়াখালী ভাষাভাষীর মানুষ পৃথিবীর সকল দেশেই রয়েছে। সকল দেশ থেকেই নোয়াখালীর সেই প্রাণের দাবিটা একই কথায় একই সুরে ধ্বনিত হচ্ছে, নোয়াখালী বিভাগ চাই। এবং আমরা কোনোভাবেই কুমিল্লার সাথে যাব না, এটা আমাদের ক্লিয়ার কথা।